হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলের নতুন আরও একটা ব্লগ কিচেনে ওয়েলকাম। তো গাইস এখন বাজে 4:20, মানে ভোর 4:20। তো আমি এখনও রেডি সেডি হয়েছি। তোমরা হয়তো বুঝতেই পারছো যে এত ভোরবেলাকে আমি উঠে গেছি। তো আজকে আমি যাবো কলকাতা। তো চলো আজকে আমি কলকাতার কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। আলো ফুটতে না ফুটতেই চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি একটা স্টেশন, সেটা হলো তারকেশ্বর। আর তোমাদের কার কার তারকেশ্বরের বাড়ি অবশ্যই কমেন্টসে জানিও। কিন্তু আজকে কিন্তু আমরা যাচ্ছি কলকাতা, আর আমরা আছি 4 জন। আমি আছি, আমার দিদিভাই আছে, আরও একটা দিদিভাই আছে, তার সাথে বোন আছে। এখন আছি আমি লোকাল ট্রেনে। তো গাইস ফাইনালি আমি এখন চলে এসেছি বালি স্টেশনে। আর আমার বাড়ি থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে এখন চলে এসেছি বালি স্টেশন। আমি আছি বালি স্টেশনের একটু সামনে। তো এখান থেকে আমরা এখন কোথায় যাবো? বাস স্ট্যান্ড, বালি বাস স্ট্যান্ড। বালি বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা গেলে আমরা চলে যাব ইকো পার্কের কাছে। তো চলো আমরা আর কীভাবে যাচ্ছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভারতের মধ্যে সবথেকে বড় উদ্যান হলো কিন্তু এই ইকো পার্ক। আর ফাইনালি অবশেষে অনেকটা জার্নির পর প্রায় আমি চলে এসেছি কলকাতা ইকো পার্কের একদম সামনে। আর এসে দেখি যেহেতু অনেকটা লেট হয়নি, আমাদের আগে চলে এসেছি, তো তার জন্য দেখি গেট কিন্তু এখনও খোলেনি। আর এদিকে আমার দিদিভাইয়েরা লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। তো তারপর ফাইনালি কিছুটা অপেক্ষা অবসানের পর আমরা ফাইনালি টিকিট পেয়ে গেলাম। টিকিট মূল্য নিয়েছে মাত্র 30 টাকা, যেহেতু আমরা 4 জন আছি। আর টিকিট নিয়েছে 120 টাকা। দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখন আমরা যাবো, এখানে আছে তাজমহল, পিরামিড, ওটা দেখার জন্য আমাদের টিকিট মূল্য মাত্র 30 টাকা করে নিয়েছে। তো চলো এখন ওখানে যাওয়া যাক। গাইস আমি ফাইনালি চলে এসেছি ইকো পার্ক। আর এখন আছি ইকো পার্কের ভিতরে। আজ আমরা কারা কারা এসেছি তো চলো তোমরা দেখো। এই হচ্ছে আমার দিদি, এটা বোন, এটা আরও একটা দিদি। তো আমরা 4 জন মিলে এসেছি। তো বলো তোমাদের এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে, কারণ প্রচণ্ড গরম না, তার জন্য মানে এরিয়াটা মানে প্রচুর বড়। ঠিক আছে দেখো, আর চারিদিকটা অনেকটা মানে ভিড় আছে, আর তার জন্য আমাদেরকে রোদের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছে। তো চলো আরও জায়গায় যাই, তো তোমার সাথে সেটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। টিকিট কেটে ভিতরে আসার পর আশপাশগুলো দেখতে দেখতে আমি কিন্তু চলে এলাম এই লেকের কাছে। এই ভিতরটা কিন্তু ছিল ভীষণই সুন্দর একটা। কলকাতার এই জনপ্রিয় পার্কটার সাথে আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত। এই হলো 7 ওয়ান্ডার্সে এন্ট্রি গেট। প্রথমেই চোখে পড়বে মিশরের সে বিখ্যাত পিরামিডগুলো। পিরামিড থেকে কিন্তু আমরা প্রবেশ করলাম জর্ডানের এই পেট্রোতে। এটি কিন্তু দ্বিতীয় আশ্চর্যমূলক সুন্দর একটা জিনিস। পেট্রো অর্ধেক পাথরের খোদাই করা এবং পেস্টে গিরিখাত দিয়ে নির্মিত, যেখানে প্রাচীন পূর্ব ঐতিহ্যগুলো স্থাপত্যের সাথে মিশে আছে। এই শীতের মরশুম শুরু হবার সাথে সাথে পিকনিক বা ওয়ান ডে আউটিংয়ের জন্য এই পার্কের কথাই কিন্তু সর্বপ্রথম আমাদের মাথায় আসে। শুধু পশ্চিমবঙ্গের নয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম পার্ক হলো এই ইকো পার্ক। আউটিংয়ের জন্য খুবই সুন্দর একটা জনপ্রিয় জায়গা হলো এই ইকো পার্ক। এই হলো ক্রিস্টার রিডিমার। মূর্তিটি প্রায় 30 মিটার লম্বা, আর বাহুগুলো কিন্তু 24 মিটার চওড়া, খুব আশ্চর্যজনক। এখানে সবথেকে সৌন্দর্যময় জিনিস হলো আগ্রার তাজমহল। তাজমহলকে ইন্দো ইসলামী স্থাপত্য সমগ্র পরিসরে স্থাপত্য কৃতিত্ব বলে ঘোষণা করে। সুন্দর একটা প্রাকৃতিক মহল তাজমহল। সো গাইজ তোমরা হয়তো আমার অবস্থা দেখে বুঝতে পারতো ভীষণই অবস্থা খারাপ। তার কারণ সারাটা দিন এত ঘোরাঘুরি হয়েছে, আর কিছুই ভালো লাগছে না, সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। আর এখন আমি আছি তারকেশ্বর টেকারে, আর ওখান থেকে নিয়েছি আমরা বাড়ির জন্য বিরিয়ানি। তো চলো এখন যাওয়া যাক বাড়ি।
তো গাইজ ফাইনালি অনেকটা লং জার্নির পর অবশেষে আমি বাড়িতে চলে এসেছি। তো সারাদিন কি করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা।